হ্যালো, ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাংক থেকে বলছি ম্যাডাম। আপনার তো কাল পেমেন্ট করার কথা ছিল। সকাল থেকে আমার নাম্বার থেকে ফোনটাও তো তুলছেন না। আসলে আমার শাশুড়ি মারা গেছেন, তাই। দেখুন, অনেক হয়েছে ম্যাডাম, আমার হাতে আর থাকবে না। হ্যাঁ, এবার বাড়িতে লোক গিয়ে ঝামেলা করবে। ইন্টারেস্ট নিয়ে কিন্তু 3 লাখ পার হয়ে গেছে। আমি দিয়ে দেবো টাকাটা দাদা, আমার জাস্ট একটু সময় লাগবে। আরে কি মুশকিল, 4 মাসের তো সময় পেলেন আপনি, আর সময় নেই। 1 সপ্তাহের মধ্যে মিনিমাম পেমেন্ট না পেলে হোম ভিজিট হবে ম্যাডাম। আপনি ব্যাংকের টাকা এভাবে আটকে রাখতে পারেন না, প্লিজ। ঠাম্মা আমার ফেভারিট ছিল, আর তোমাদেরও ফেভারিট ছিল আমি জানি। ওনার মতো ভালো মানুষ আজকাল দেখাই যায় না। আচ্ছা, ঠাম্মার ফেভারিট কি ছিল বলো তো? এই যে আদা দিয়ে চা, যেটা বৌমা খাওয়ালো। আর দিদি বেগুন পোড়া খেতে খুব ভালোবাসতো, আর আখের গুঁড়ো। উফ, ঠাম্মা সারাদিন শুধু খেয়ে বেড়াতো নাকি? খাবার ছাড়া তার অন্য কিছু ফেভারিট থাকতে পারে না? আরে তুই বলে দে না দিদুনের আর কি কি ফেভারিট ছিল। ঠাম্মার ফেভারিট ছিল ইনকার গান। হ্যাঁ, ঠাম্মা ইনকার গান ক্যাসেটে রেকর্ড করে রেখেছিল, রোজ শুনতো। আর ঠাম্মার স্মরণ সভায় ইনকার গান ছাড়া ইনকমপ্লিট, তাই ঠাম্মার সেই ফেভারিট গান আজ ইনকার গলায়। ইনকার, তাহলে ঠাম্মার সেই ফেভারিট গানটা হয়ে যাক। ঠাম্মি, সে ছোটবেলা থেকেই তোমাকে দেখছি সেই একই ক্যাসেটে তুমি গান রেকর্ড করো। তুমি ওটাকে রাখো, বরঞ্চ আমার ফোন আছে, ফোন দিয়ে রেকর্ড করে দিই। না না, তোদের ওই ফোন আমার ভালো লাগে না, আমি এই ক্যাসেটেই রেকর্ড করি। কি মুশকিল, আজকাল তোমরা তো খাটো কেন? আমি তো আর আজকাল নই, আমি বর্তমান। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়? আয় আর একটিবার, আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মায়ের উইল দেওয়ার জন্য গোল টেবিল বৈঠক ডাকা হচ্ছে। ইন্টারন্যাশনাল চুক্তি হচ্ছে মনে হচ্ছে। তুই আজকাল সারাক্ষণ তো খ্যাচ খ্যাচ করিস কেন রে? যা পাহাড়ে ঘুরে আয়। না, আর ঘুরতে যাওয়া, কবে শেষবার বেড়াতে গেছি মনেই পড়ে না আমার। তোমাদের দাদা তো খুব ব্যস্ত থাকেন। বলু আসবে না? হ্যাঁ আসবে তো, থানা থেকে ডাইরেক্টলি একবারে বিকাশ আঙ্কেলকে পিক আপ করে নিয়ে আসবে। এসে গেছে।
স্মরণ সবাই এলে না কেন? সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল। মা জানেন মায়ের মেয়ে পুলিশ, মা বুঝবেন। এখনই থানা যা চাপ, বেরোতে পারছিলাম না, বেরোতে গিয়ে ওসি সাহেবকে 10 বার রিকোয়েস্ট করতে হয়েছে। বাসন্তী, কাকা বাবুর জন্য চিনি ছাড়া লিকার চা। ছোট বৌমাকে তো দেখছি না, সে কোথায়? তাকে ডাকো। না না, আমি তো আছি, আমি বাড়ির বড়। আগে বলতে পারেন, আমি বলে দেবো। তুমি থাকলে যদি সবকিছু হয়ে যেত তাহলে তার ওর কথা জিজ্ঞেস করতাম না, তাই না? এসো বৌমা, এসো এসো, বসো। তারপর সব ঠিকঠাক তো? মেয়ে কেমন আছে? আসলে অসুখটা তো খুব জটিল, ঠিক আছে ওই আর কি, কাকাবাবুর চিকিৎসা চলছে। হ্যাঁ, কি আর করবে বলো, সবই কপাল। আর এই বাড়ির যত দুর্ভাগ্য যেন তোমার ভাগ্যে এসেই জুটেছে। বলছি, একটা কথা বলার ছিল কাকাবাবু। মানে সবাই তো জানেই যে অর্ণব শেষ বেলায় কিছুই তেমন রোজগার করেনি, আর সেরম কিছু জমিও রেখে যায়নি। এখন সব দেনা, ইএমআই, ইনকার চিকিৎসা সমস্তটাই আমার ওপরে এই মুহূর্তে। আমি যেটুকু পারি তার মধ্যে 75% শুধু ইনকার ওষুধেই চলে যায় গো। ওর চিকিৎসাটাও ভালো করে করে উঠতে পারছি না। যেহেতু ডিসিশন নেওয়া হয়েইছে যে বাড়িটা বিক্রি করে দেওয়া হবে, ওর ভাগটা যদি, মানে অর্ণবের ভাগটা যদি ইনকাকে দিয়ে দেওয়া যেত। আমি আমার জন্য বলছি না, আমার কিছু চাই না। অর্ণবের টাকার উপর আমার না হয় তোমরা যদি মনে করো তাহলে কোনো অধিকারই নেই, কিন্তু ইনকার তো আছে, ওর মেয়ের তো আছে, বলো। ললিতা, কাকাবাবু তোমাকে এখানে কথা বলতে ডাকেননি, কথা শুনতে ডেকেছেন। হ্যাঁ, ভাইয়ের সব টাকা শেষ হয়ে গেছে নাকি? মাঝে মাসে মাসে ক্যাশ পাঠাতো না, তাহলে আমাদের তো এবার হিসেবটা দেখতে হচ্ছে। দাদা প্লিজ। এই সব কিছুর আগে এই চিঠি তোমাদের পড়তে হবে, তারপর ভাগাভাগি, বিক্রি বাট্টা সবকিছু হবে। কার চিঠি? মল্লিকাদের। আমি জানি আমার 4 ছেলে মেয়ের মধ্যে কোনো বাঁধন নেই। আসলে দোষ আমার। আমি তোমাদের ভাই বোনদের ভালোবাসতে শেখাইনি, এমনভাবে মানুষ করেছি যাতে একে অপরের প্রতি টানের থেকে বেশি ঈর্ষা থাকে। আসলে এই সংসারে কোনো বাঁধন কখনোই মজবুত ছিল না। বাইরে থেকে যেমন দেখতে লাগতো, ভেতরটা তেমন ছিল না। যেমন তোমাদের বাবার সাথে আমার সম্পর্ক, সবাই জানতো সুখী দাম্পত্য, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, স্বাচ্ছন্দ্য সব ছিল, কিন্তু সুখ ছিল না। অবিশ্বাস ছিল, সন্দেহ ছিল, ঘৃণা ছিল, ভালোবাসা ছিল না। একটা সময়ের পর আমরা দুজনে দুজনকে সহ্য না করেও একসাথে থাকতাম, যেন একটা দৈনন্দিন মিথ্যাচার। তারপর একদিন সে চলে গেল। মিথ্যা আঁকড়ে বাঁচতে কার ভালো লাগে বলো? তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, এই ঘরে আর কোনো মিথ্যাচার থাকবে না। একটা সত্যি কথা যা তোমাদের বাবাও জানতো না, তোদের বলবো। তোদের মধ্যে একজন তোদের বাবার সন্তান নয়,
কিন্তু সেটা কে সেটা খুঁজে বার করার দায়িত্ব তোদের চারজনের। তোরাই সেটা খুঁজে বার করবি। আর তোদের মধ্যে যে এ বাড়ির সদস্য নয় সে তোদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। আমি তাই উইলে সব সম্পত্তি 3 ভাগেই ভাগ করেছি।